গুড মর্নিং স্টুডেন্ট, তোমাদেরকে অনেক স্বাগত মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোনে। তোমরা জানো আমরা কতদিন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের করছিলাম তার পজিটিভ নিয়ম এবং নেগেটিভ নিয়ম আমরা করে নিয়েছিলাম। তো দেখো, পজিটিভ নিয়ম বলতে আমরা দেখেছিলাম যে হ্যাঁ বাচক, অর্থাৎ কোনো কিছু হ্যাঁ বোঝাবে। আর নেগেটিভ বাচক বলতে কি আমরা বুঝেছিলাম, নেগেটিভ সেন্টেন্স মানে কি না, সেখানে না বোঝাবে। দেখো এখানে যে পজিটিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং, এটা ছিল ফর্মুলা। আর এই প্যাসিভে এটা ছিল ফর্মুলা, অবজেক্ট প্রথমে আসবে। তো দেখো এই যে হ্যাভ হ্যাজটা আছে সেখানে তারপরে কেবলমাত্র নটটা যোগ করলে হয়ে যাবে আমাদের কি নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, সহজ, কিন্তু খুব সহজ, বেশি কিন্তু আমরা কঠিনভাবে নেব না, সহজভাবে আমাদের করে নেওয়াটা হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা কিন্তু এই নিয়মগুলোকে পরে আস্তে আস্তে পরপর একসঙ্গে করে দেবো। ঠিক আছে, কিন্তু তখন তোমাদের বুঝতে হবে যে এই যে নিয়মগুলো হলো কোথা থেকে আসলো, সেই জন্য আগে থেকে নিয়মগুলো করলাম, নয়তো আমি কিন্তু পরপর একটি ভিডিওতেই সমস্ত নিয়মগুলো করে দিতে পারতাম। সেটি করবো কিন্তু পরে। ঠিক আছে, আগে আমরা প্রত্যেকটি নিয়মের আস্তে আস্তে বুঝবো। দেখো নেগেটিভে গিয়ে আমরা দেখলাম যে সেটাতে শুধু নট যোগ হয়েছে। এবারে আমাদের বুঝতে হবে যে আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করি, ঠিক আছে, ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ করি, তাহলে ইন্টারোগেটিভ করলে আমাদের তখন কি হবে না, ইন্টারোগেটিভ করলে সেন্টেন্সে তখন এই যে সাবজেক্ট, এখানে দেখো সাবজেক্টের হ্যাভাস আছে না, এটাকে জাস্ট উল্টে যাবে। উল্টে গিয়ে হবে রুলটা তখন হবে হ্যাভ অথবা হ্যাজ, এইটা প্রথমে আসবে এবং তার প্রথম অক্ষর বড় হাতের হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্বের। এটা কিন্তু নট না, এটা পজিটিভের মধ্যে, এটা ইন্টারোগেটিভ পজিটিভ, আর একটা আছে ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে হ্যাভ হ্যাজ সাবজেক্ট, তারপর ভার্বের 3 নম্বর, তারপরে তোমার অবজেক্ট যোগ হয়ে তারপর রিমেনিং হবে। ঠিক আছে, দিয়ে তারপর কোশ্চেন সাইন হবে। এটা কিন্তু ফর্মুলা। ওকে, তাহলে আমরা সহজেই শিখে নিলাম। এর এক্সাম্পল আমরা কি হচ্ছে দেখতে পাই যে আমি কি ভাত খেয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে এখানে হবে হ্যাভ আই ইটেন রাইস। দেখো এখানে আই হ্যাভ ইটেন রাইস ছিল, এখানে হয়ে গেল কি আই হ্যাভ ইটেন রাইসের জায়গায় হ্যাভ আই ইটেন রাইস। ঠিক আছে, তো এর আমরা যেটা প্যাসিভ করব, প্যাসিভটা আমরা কিভাবে করব? দেখো প্যাসিভটা আমরা করবো এইভাবে যে এই এখানে যেটা প্রথমে হ্যাভাসটা আসছে সেই হ্যাভাসটা থাকবে, হ্যাভ অথবা হ্যাজ প্রথমে থাকবে, তারপরে সাবজেক্ট আসবে, সাবজেক্ট নয় অবজেক্ট, যেহেতু প্যাসিভ হচ্ছে সেহেতু অবজেক্ট আসবে, তারপরে বিন যোগ হবে, হয়ে তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর যদি রিমেনিং থাকে বসবে, তারপর বাই সাবজেক্ট দিয়ে কোশ্চেন মার্ক দেবো। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এটা প্যাসিভের ফর্মুলা। তখন এখানে কি হবে, ভাত খাওয়া হয়েছে কি আমার দ্বারা। ঠিক আছে, তাহলে এটা কোশ্চেন মার্ক হবে। তখন কি হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে, অবশ্যই হ্যাজ হবে। কেন, রাইস, হ্যাজ রাইস বিন ইটেন বাই মি, আই থেকে মি হয়ে যাবে। সহজ নিয়ম। দেখো আমরা কত সহজে দেখতে পেলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নিয়মটা শিখছিলাম, তার পজিটিভ শিখলাম, নেগেটিভ শিখলাম এবং তার ইন্টারোগেটিভের পজিটিভটা আমরা সহজেই শিখে নিলাম। এই যে নিয়মগুলো আছে ভালো করে তোমরা পরপর বুঝতে চেষ্টা করবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলতে পারো, অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর প্লিজ শেয়ার করে দিও যারা জানতে চাইছে বা বুঝতে চাইছে, তারা যেন এই নিয়মগুলোকে সবগুলোকে বুঝতে পারে। নিয়ম যদি জানো তাহলে কিন্তু ইংরেজি তোমার কাছে সহজ হয়ে যাবে। ওকে, সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।